হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে তো অনেক দিন পরে একটা তোমাদের জন্য বড় ব্লগ নিয়ে এলাম। তো দেখো ব্লগটা শেষ পর্যন্ত, আর কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও। তো দেখো সকাল 9টা বেজে গেছে, উঠেছি তো সেই 5:30টায়। তো তারপরে উঠে ঘরের যা প্রথম কাজ থাকে যাবতীয় সেসব করে নিয়েছি। ওপরের ঘরটা জাস্ট গোছানো হয়েছে, মোছা হয়নি। আর তারপরে নিচে এসে ভাবলাম তোমাদের সাথে একটু গাছগুলো শেয়ার করি, কারণ অনেক দিন হয়ে গেল তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করা হয়নি। আর সেই যে আমাদের পেয়ারা গাছটা দেখেছিলে ছোট্ট, সেটাতে দেখো ফল এসেছে। এখন অনেক ছোট ছোট হয়েছে, এগুলো জানি না বড় হতে কত সময় লাগবে। তোমরা যদি কেউ জেনে থাকো তো নিশ্চয়ই কমেন্ট করে জানিও। আর এই গাছটা মনে আছে, আমি সেই রথের মেলা থেকে আগের বছরে নিয়ে এসেছিলাম। তো ওই গাছটায় জানো প্রতিদিনই এখন খুব সুন্দর সুন্দর ফুল ফুটছে। খুব সুন্দর সুন্দর বলতে মানে বেলি ফুল এমনিতেই আমার ভীষণ পছন্দের, আর এর সুগন্ধটাও আমার খুব ভালো লাগে। তো সেই কারণে ফুলগুলো দেখতেও আমার ভীষণ ভালো লাগে। আর এই যে দেখো সেই যে ছোট্ট গোলাপ ডালটা লাগিয়েছিলাম, সেটাও কিন্তু বেশ বড় হয়েছে। আর এই পুঁই গাছটা তো ভীষণ তাড়াতাড়ি বেড়ে উঠলো। আর আজকে দেখো কাছাকাছির তো মনে হচ্ছে আর শেষ নেই। আমি তো কাপড় দেখেই মাথায় হাত, মানে এত কাচতে হবে আজকে। নানায়ের স্কুলের ব্যাগটা প্লাস বিছানার চাদর এবং অনেক কিছু জামা কাপড় আজকে বার করা হয়েছে, যেগুলো কাচতে প্রায় আমার অনেকটাই দেরি হয়ে যাবে। প্রায় 3 বালতি তো হবেই ভেজালে এসব। তো চলো, কিছু করার নেই, যেহেতু আজকে নানায়ের স্কুল নেই তো কোনো সমস্যা নেই। কাচাকাচি বাসন ধোয়া সব ধীরে সুস্থেই করবো। তো জামা কাপড় দেখে তো মানে আমি আজ শেষ। তো যাই হোক, কিছু করার নেই, কাজগুলো তো করতেই হবে। আর সকাল থেকে এত বেশি রোদ উঠে গেছে না, মানে রোদ দেখেই বিরক্ত লাগছিল। আর দেখো মা তো স্নান করতে ঢুকেই পড়েছে বাথরুমে, তা করতে কলের জলও চলে এসেছিলো, তাই আগে খাবার জলটা ভরে ভাতের জলটাও চাপিয়ে দিয়েছি। তো ধীরে ধীরে এখানে কম আছে ভাত হবে, তার মধ্যে দুধটাকেও গরম করে নিচ্ছি, কারণ এই মাত্র দুধ দিয়ে গেল। তো তারপরে আমি কাজগুলো সব একে একে ধীরে সুস্থে সেরে নেবো। ভাতটা হতে মোটামুটি 1 ঘন্টা তো লাগবেই, তার মধ্যে আমার বাসন ধোয়া কাছাকাছি অনেকটাই হয়ে যাবে। আর তারপরে মা স্নান টান করে পুজো করে নিয়ে শাকগুলো কাটতে বসেছে, কারণ এই মাত্র সবজিওয়ালার কাছ থেকে শাক নেওয়া হয়েছে। তো শাক তো আমাদের প্রায় 2-4 দিন হয়ইনি। আর আমার শাক খেতে ভীষণ ভালো লাগে, আর নানাইও শাকটা ঠিকঠাকই খায়। তো সেই কারণে আমার ইচ্ছে হয় যে চেষ্টা করি যেন প্রতিদিন একটু শাক ওকে দেওয়া হয়। আর আজকে দেখো এই পেঁয়াজ দিয়ে আর ঝিঙে দিয়ে আজকে মসুর ডাল করব, কিন্তু এটা রাতের জন্য করছি। মানে দিনে এই ডালটা খাওয়া হবে না, দিনে মুসুরি খাওয়া হবে, আর বাবার জন্য নর্মাল ডাল, নানাইয়েরও তাই। মা আর আমি মুসুরি খাবো, মানে ধরতে গেলে আজকে 3 রকমের ডাল করছি। এই একটা ঝিঙে দিয়ে ডাল, মুসুরি আর নর্মাল পেঁয়াজ দিয়ে একটা ডাল করা হবে, মানে মসুর ডালই করা হবে। তো ডালটা তো আমি আগেই সেদ্ধ করে নিয়েছি। এখন এটা একটু মশলা, পেঁয়াজ, রসুন, আদা বাটা আর মশলার মধ্যে দিয়েছি, এর মধ্যে হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়েছি। এগুলো হালকা ভেজে নিয়ে তার মধ্যে সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিলাম। আর এটা একটু ফুটে চাপ চাপ মতোই হবে, যেহেতু রুটির সাথে খাওয়া হবে। তো একটু ফুটে উঠলে আর ঝিঙেগুলো বেশ ভালো মতো যদি সেদ্ধ হয়ে যায়, তখন এটাকে অফ করে নামিয়ে দেবো। তো আজকে বিশেষ কিছু রান্না করা হবে না, কারণ আজকে যা আছে সব নিরামিষই হবে। তো আজকে সকাল থেকে মাছ টাছ আসেনি, আর বাবাও বেরিয়ে গেছে কাজে। আর নানাইয়ের বাবানও চলে গেছে অনেকক্ষণ ডিউটি। তো সেই কারণে আজকে যা সবজি টবজি ছিল সেই দিয়েই আজকে হয়ে যাবে আর কি। তো এদিকে দেখো কলমি শাকটাও চাপানো হয়ে গেছে, সেদ্ধ হলে ওটাকেও রসুন দিয়ে চুকে নেব। আর জানো তো শাকের মধ্যে কিন্তু আমার কলমি শাকটাও ভীষণ ভালো লাগে। তোমাদের কার কার কলমি শাক পছন্দ নিশ্চয়ই জানিও। আর এই সময়ে এই শাকটা বিশেষ করে পাওয়া যায়, সারা বছর তো সেরকমভাবে পাওয়া যায় না। তো সেই কারণে চেষ্টা করি যাতে শাকটা ঘন ঘন মানে অন্তত সপ্তাহে 2 দিন অন্তত যাতে খাওয়া যায়। তো আমাদের একটা নেওয়া হলে সেটা 2 দিন চলে যায়, কারণ কি আমি ছাড়া শাক বাড়িতে সেরকম কেউ খায় না। তো সেই কারণে। আর এই যে দেখো আমডালটাও আমাদের হয়ে এসেছে। তারপরে আমি একটু কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি। তো এই তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে 5 ফোড়ন দিয়ে 5 ফোড়নটা একটু
খড়া খড়া লাল লাল করে ভেজে তার মধ্যে পেঁয়াজ কুচনো দিয়ে দেবো। তো এই পেঁয়াজ কুচনোটা বেসিক্যালি একটা তরকারির জন্য দেওয়া হচ্ছে, কিন্তু এর মধ্যে থেকে অল্প তুলে আমি ডালটাই দিয়ে দেবো, কারণ কি নানাই তো সেদ্ধ ডালই খাই, কিন্তু বাবা তো আর সেদ্ধ ডালটা খাবে না। তো সেই কারণে বাবার জন্য আর নানার জন্য দুইজনেরই আজকে ছকানো ডালই মানে করবো আর কি। তো এইখান থেকেই দিয়ে দেবো অল্প করে, আলাদাভাবে তাহলে আর করতে হবে না। আর পটলের আজকে ঝাল দেওয়া টাইপের করবো, কারণ আজকে পটল তো অনেকগুলো ছিল, আর পটলগুলো না কেমন যেন একটা হয়ে গেছিলো, সেই জন্য মা বাকি পটল যেগুলো ছিল ওগুলো বাদ দিয়ে যেটুকুন বেঁচেছে সেটুকুন বললো যে আমাদের 3 জনের মতো হয়ে যাবে। তো আজকে এটা এই করে দাও, ঝাল দেওয়া। তো আজকে চলো এটা ঝাল দেওয়া করি, আর ঝাল দেওয়াটাও কিন্তু খেতে বেশ ভালো লাগে। তোমরা কে কে পটলের ঝাল দেওয়া খাও জানিও। আর আমার কিন্তু এই পটলের ঝাল দেওয়া খাওয়াটা শ্বশুরবাড়িতে এসেই হয়েছে, বাপের বাড়িতে তরকারি খাওয়া হতো। তো এই যে দেখো পেঁয়াজের সঙ্গে আর 5 ফোড়ন তো আগেই দিয়েছিলাম, দিয়ে আলু আর পটলগুলোকে একটু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। আর এই বাটির মধ্যে একটা গোটা শুকনো লঙ্কা নিয়েছি, অল্প একটু সর্ষে আর অল্প একটু মানে সর্ষের যতটা নেব তার হাফ বা হাফের থেকেও একটু কম জিরে নেব, আর কয়েকটা রসুনের কোয়া মানে ওই 5-6টা মতো নিলেই হবে। তো এগুলো সব নিয়ে ভালোভাবে শিলের মধ্যে বেটে নেব। তো চলো শিলের মধ্যে নিয়ে নিয়েছি, এবার ভালো করে এগুলো একটু পেস্ট করে তারপরে ওই ঝাল দেওয়ার মধ্যে দেওয়া হবে আর কি। তো এই মশলাটা ঝাল দেওয়ার জন্যই রেডি করা হচ্ছে। তো দেখো শিলে আমি এগুলো বেটে নিয়েছি, এবার তুলে তারপরে আমি চলে যাবো হচ্ছে রান্নাঘরে, কারণ রান্নাঘরটা না আমাদের ভীষণ গরম, সেখানে আর ইচ্ছে করে না যে শিল নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাটি, মানে সবসময়তেই ঘামতে থাকি এমনিতেই। তো চলো এই যে দিয়ে দিয়েছি আমি যে ভেজে রাখা ইয়েটা ছিল, মানে ভাজা হয়ে গেছিলো আর সেদ্ধ হয়ে গেছে অনেকটাই, ভাজতে ভাজতে অল্প একটু সেদ্ধ হলেই হবে। তো এগুলো সব একসাথে মিশিয়ে নেবো ভালো করে। যেহেতু সর্ষে রয়েছে বেশিক্ষণ ভাজা তো যাবে না, কারণ তেতো ভাব হয়ে যাবে নয়তো। তো সেই কারণে হালকা 2-4 বার নাড়ার পরে আমি এর মধ্যে জল অ্যাড করে দেবো, আর জল দিয়ে এটাকে কিছুক্ষণ ফুটতে দেবো। আর তার সঙ্গে আজকে একটু নিম পাতা আর বেগুনও করেছি। এদিকে দেখো শাক ভাজা পুরোপুরি রেডি, ডাল রেডি, আর এই যে ডালটা রাতের জন্য, আর এই চচ্চড়ি বড়িয়েও দিয়েছি এর মধ্যে অল্প। আর তারপরে হচ্ছে যে নানাইকে দেখছি যে এখানে মাটি ঘাঁটতে বসেছে। তো ওর তো কাজই এই সারাক্ষণ মাটি ঘাঁটা, না হলে জল ঘাঁটা, মানে খুব কষ্টে ওকে ঘরে রাখা হয় আর কি, নাহলে কী যে ভালো লাগে। এই প্রচণ্ড উত্তাপ আমাদের উঠোনটায়, মানে না থাকলে বুঝতে পারবে না যে কতটা বড়। আর তারপরে রান্নার যে বাসন কয়েকটা বেরিয়েছিল ভাবলাম মেজে নিই, কারণ খেতে খেতে তো আমার অনেকটাই লেট হয়, তখন যদি অনেক বাসন থাকে না মানে ভালো লাগে না। আর সেই সব করতে করতেই দেখি যে হঠাৎ বৃষ্টির আগমন হয়েছে। তো এখন তো আমার সমস্ত কিছু কাজ হয়ে গেছে, স্নান টান খাওয়া দাওয়া সব কিছু। তো ভাবলাম যে রুটিটা রাতের জন্য করে নেব। তো তারই মধ্যে দেখি যে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। তো দেখে যাই হোক মনটা তো ভীষণ ভালো হয়ে গেল, কারণ সারাটা দিন একটা ভাবসানি গরমের মধ্যে দিয়ে কেটেছে, আর মনে হচ্ছিল না যে রান্নাঘরের মধ্যে যাই রুটি করি। তো যাই হোক বৃষ্টিটা দেখে মন ভালো হয়ে গেল, তাই সমস্ত কাজ সেরে ওপরে এলাম। আর ওপরে এসে দেখি নানাইও ঘুম থেকে উঠে পড়েছে আর জানালায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখছে। ওর তো জানালায় দাঁড়াতে ভীষণ ভালো লাগে, এখন নিজেই উঠতে শিখে গেছে চেয়ার ঠেলে ঠেলে। আর তারপরে একজন ড্রয়িং করতে এসেছিলো, তাকে ড্রয়িং করিয়ে নিচে এসে দেখি মা এখন দই বড়া খাচ্ছে। তো ওকে আমি ড্রয়িংয়ের কাজ দিই আর নানাইকে বসে তারপরে চলে এলাম রুটি করতে। আর দেখতেই পাচ্ছ কী পরিমাণে ঘামছিলাম। তো এই বীভৎস গরমে বৃষ্টি আসাটা না সেই কষ্টের পরে সুখ আসার মতোই, তাই না? তো আমারও তো তাই মনে হয়, কারণ আমাদের বাড়িতে তো খুব গরম বটেই, আর আমি গরমটা না একদম সহ্য করতে পারি না। এমনিতে শীতকালে আমার খুব একটা প্রবলেম হয় না, তাই কোনো রকমে আমি তাড়াহুড়ো করে রুটি করে সোজা ছাদে চলে গেলাম। আর ছাদের পরিবেশটা এতটা সুন্দর ছিল, সারা আকাশটা যেন পিঙ্ক কালারের হয়ে গেছিলো, আর খুব সুন্দর একটা হাওয়া দিচ্ছিল, বৃষ্টি ভেজা ঝোড়ো হাওয়া যেটা বলে আর কি। আর আমাদের ছাদে দেখো এইভাবে তাল পাতা বিছিয়ে দেওয়া হয়েছে, কারণ আমি তো বললাম আমাদের ঘরটা ভীষণ গরম হয়ে যায়, আমরা দিনের বেলা রাত্রেবেলা কখনোই মানে শোয়ার মতন উপযুক্ত থাকে না। তো সেই কারণে তো চলো আজকের ওয়েদারটা তো খুব সুন্দর হয়ে গেছে। তো আজকের ব্লগটা এই পর্যন্ত, নেক্সট একটা ব্লগ নিয়ে আসছি। তো টিল দেন টাটা।